আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার মুমিন বান্দারা। ওয়াল আনসাবের অর্থ হলো মূর্তি পূজা। মূর্তি পূজা মানে মূর্তি পূজা তো বানানো যাবেই না, মূর্তির পূজা করা যাবে না, এবং কি মূর্তি বানানো, ভাস্কর্য বানানোও যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস নিয়ে আনলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف منكم فقال في حلفي واللات والعزى فليقل لا إله إلا الله ومن قال تعالى أقامرك فليتصدق أو كما قال عليه الصلاة والسلام। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বললেন, ফাকালা ফি হালফি ওয়াল্লাতি ওয়াল উজ্জা ফালইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার সাহাবা একরামরা, আমি তোমাদেরকে একটা কথা শোনাইতে চাই। হে আমার সাহাবা একরামরা, আমি তোমাকে একটা বার্তা দিতে চাই, আমি তোমাকে একটা ঘটনা শোনাইতে চাই। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ঘটনা শোনাইতে চান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ফাকালা ফি হালফি ওয়াল্লাতি ওয়াল উজ্জা ফালইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবা একরামরা ভালো করে শুনে নাও। ফাকালা ফি হালফি ওয়াল্লাতি ওয়াল উজ্জা ফালইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের মধ্যে থেকে হোক কিংবা আমার শেষ জামানার কিছু উম্মতের মাঝ থেকে হোক, যদি কোনো ব্যক্তি কসম করার সময় লাত এবং উজ্জার কসম নেয়, অর্থাৎ কোনো ব্যক্তি একটা কাজের মধ্যে, একটা ক্ষেত্রের মধ্যে কসম কাটলো, দেখবেন কোনো ব্যক্তি বাচ্চার মাথায় হাত দিয়ে কসম কাটে, কোনো লোক আছে সন্তানের মাথায় হাত দিয়ে কসম কাটে, কোনো ব্যক্তি আছে দেবদেবীর নাম নিয়ে কসম কাটে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তোমরা যদি ওই কাতারে পড়ো কিংবা আমার উম্মতের মধ্যে থেকে যদি কোনো উম্মত এইরকম কাজ করে, অর্থাৎ লাত এবং উজ্জার কসম কাটে, কোনো ব্যক্তির কসম কাটে, সে যেন সঙ্গে সঙ্গে পুনরায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়। তাইলে এটার কত পাওয়ার! যদি কোনো ব্যক্তি লাত এবং উজ্জার কসম কাটে, কেননা ভাই সব সময় কসম কাটার সময় আমরা কসম কাটবো একমাত্র যদি আমাদের কসম কাটতে হয় যে আল্লাহর কসম, তখন আমরা একমাত্র যে আমাদের রব আছে তেনার নামে আমরা কসম কাটবো। অর্থাৎ কোনো দেবদেবীর নামে আমরা কসম কাটবো না, কোনো ব্যক্তির নামে আমরা কসম কাটবো না। কসম কাটলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাকালা ফি হালফি ওয়াল্লাতি ওয়াল উজ্জা ফালইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন পুনরায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আর একটা হাদিসের মধ্যে বললেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মুসাউবিরুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও, তোমাদের মধ্যে থেকে যারা মূর্তি পূজা করে, তোমাদের মধ্যে থেকে যারা ছবি বানায়, ছবি আর্টিস্ট করে, তোমাদের মধ্যে থেকে যারা ভাস্কর্য বানায়, মূর্তি বানায়, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত লোক কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় একমাত্র শাস্তি ভোগ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সাহাবা একরামরা, তোমাদের মধ্যে থেকে হোক কিংবা আমার উম্মতের মধ্যে থেকে হোক, যদি কোনো ব্যক্তি ছবি আর্টিস্ট করে, অর্থাৎ কোনো জীবজন্তুর ছবি আর্টিস্ট করে, কোনো জীবজন্তুর ছবি ঘরের মধ্যে সুন্দরভাবে আর্টিস্ট করে দেয়, অর্থাৎ কোনো মানুষের মূর্তি আখ্যায়িত করে রাখে, অর্থাৎ কোনো দেব দেবীর যদি মূর্তি সে আখ্যায়িত করে রেখে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে একমাত্র কঠোর শাস্তি দান করবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এগুলো কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। কোনগুলো কাজ?
বিভিন্ন মূর্তির ছবি তৈরি করা, বিভিন্ন দেবদেবীর ছবি তৈরি করা, কিংবা ভাস্কর্যর ছবি তৈরি করা, এগুলোর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং কি আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, সকল বলে আমিন।